মুচকি হাসতে ভালোবাসে, সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসে। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে আসলাম সকাল সকাল। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, বোয়াল মাছ এই যে দেখতে পাচ্ছ, বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে একদম প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো মেয়ের বাবা কলেজে যাওয়ার আগে এই মাছগুলো এনে দিয়েছে। তো চলো আজকে বোয়াল মাছ করবো, কিন্তু এতগুলো মাছ করবো না, যেহেতু আমি আর মেয়ে খাবো দুপুরবেলা। তাই আর রাত্রিবেলা ভাবছি আজকে মাছ খাবো, মেয়ে বলেছে ওদিকে মাছ খাবে না। তাই কিছু মাছ ভেজে কালকের জন্য রেখে দেবো। আর এখানে কিন্তু মাঝখানে দেখো মাথাটাও রয়েছে। তো প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম মাছের মধ্যে, এবার দিয়ে দেবো হচ্ছে নুন। মাথাটাও কিন্তু আজকেই করব। চলো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বোয়াল মাছ যেহেতু তেলে দিলে খুব ফাটে, তার জন্য আমি এর মধ্যে একটু সরষার তেলও দিয়ে দেবো। এই যে সরষার তেল দিয়ে দিলাম বেশি করে। তো চলো এবার ভালো করে মেখে তারপরে কিন্তু মাছগুলো ভাজবো। আর বেশ কিছু মাছ, কয়েকটা মাছ ভেজে কালকের জন্য রেখে দেবো, আর বাদ বাকি মাছ আজকে করবো, মাথাটা কিন্তু আজকে করবো। তো চলো, আর বোয়াল মাছের ঝোলটা দেখি আলু পেঁয়াজ দিয়েই করবো। কালকে কি করবো সেটা কালকেরটা ভাবা যাবে। আজকে তো আলু পেঁয়াজ দিয়েই একটু মাখা মাখা করে ঝোলটা করবো। আর বোয়াল মাছ কে কে খেতে পছন্দ করো তো একটু কমেন্ট করে বলবে ভিডিওতে। খেতে তো ভীষণই একটা সুস্বাদু মাছ, খুবই ভালো লাগে বোয়াল মাছ খেতে। চলো মাছটাকে ভালো করে মাখি, মেখে তারপরে ভাজবো। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না বন্ধুরা, মাছের ঝোল করবো এটাই একটা, আর ভাত করবো, আর কিছু করবো না আজকে। আর ওদিকে খাওয়ার সময় দেখতেই পাবে একটু টক দই এনে রেখে দিয়েছি, যেটা আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে টক দইটা খেতে। তো সেই টক দইটা থাকবে, মেয়ে খায় না অতটা। মেয়েকে এই মাছের ঝোল করে দিলে আর ভাত করবো গরম গরম, ব্যাস তাই দিয়ে খেয়ে নেবে। চলো ভালো করে মাছটাকে এপিট ওপিট দেখো ভালো করে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কতগুলো ঘরে কাঁকরোল ছিল, কতগুলো বলতে দুখানা কাঁকরোল, এই যে দেখো, তবু একখানা একটু দেখে দেখে যাচ্ছিল। তোমরা তোমার অনেক ভিডিওতেই দেখেছো যে কাঁকরোল ভাজা খেতে আমার ভালো লাগে। তাই ওইদিকে আলু আর পেঁয়াজ কাটতে গিয়ে দেখলাম কাঁকরোল দুটো রয়েছে, একটু পেকে পেকে যাচ্ছে। তাই এই যে একটু কাঁকরোল ভাজছি, কোনো ডাল টাল করবো না, ভাত দিয়ে এমনিতেই একটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো। আর এই যে কাঁকরোল ভাজা হচ্ছে, তারপরে কিন্তু শুধু মাছ হবে। কাঁকরোলটা এখন ভাজছি, আর ওইদিকে কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছে। কাঁকরোল ভাজা নামিয়ে নিয়েছি, চলো এবার মাছটা ভেজে ফেলি সব করে। এই দেখো মাছ, আমার মেয়ে যে কত দূর থেকে ক্যামেরা করছে, ভয় পাচ্ছে এই মাছ ফাটে। এখন এই মাছ খুব ফাটে। চলো ঢাকা দিয়ে দিই। চলো মাছ এই তিনটে ভাজা হয়ে গেছে, তুলে নিই। একদম ডিপ করেই ভেজেছি মাছটা, মানে কড়া ভাজা করলাম, কড়া ভাজা হয়ে গেছে মাছটা বন্ধুরা। এই যে তো ঠিক একদম লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। চলো এইভাবে সব কটা মাছ ভেজে নিই। এই যে আরো বাদ বাকিটা মাছ আছে, চলো ভেজে নিই। আর এদিকে দেখো, মানে মাছ ভাজতে গিয়ে কড়াইয়ের অবস্থা দেখো, এটা মাছ ভাজার তেল। তো চলো এর মধ্যে কিভাবে মাছের ঝোলটা করি সেগুলো তোমাদের দেখাচ্ছি সেটা। তো এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, এই যে গোটা জিরে সোমবা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, এখানে রয়েছে যে দেখতে পাচ্ছ দারচিনি, ছোট এলাচ বড় এলাচ, লবঙ্গ কিন্তু নেই। চলো এটা একটু তেলে নাড়িয়ে নিই। গ্যাসটা কিন্তু আমার আস্তে আছে যেহেতু তেলটা গরম, গ্যাসটা হালকা বাড়িয়ে দিলাম। এরপরে এই যে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। নুনটা এখন দেবো না, একটু হালকা করে ভেজে নেব। চলো হালকা, একদম হালকা করে ভেজে নিয়েছি। এরপরে কেটে রাখা করে এই যে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। বোয়াল মাছের ঝোল, মানে বোয়াল মাছটা কিন্তু খুব একটা টেস্টফুল মাছ, ভীষণ ভালো লাগে বোয়াল মাছ। আমার ঘরে অনেকদিন পরই হলো বোয়াল মাছটা। কার কার পছন্দ বোয়াল মাছ? এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হবে, তারপরে যে মশলা দেওয়ার সেগুলো দেবো। পেঁয়াজ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিই। চলো চলো এবার দেখো পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার ঝপ ঝপ করে মশলাগুলো দিয়ে দিই আর তাড়াতাড়ি করে বোয়াল মাছের ঝোলটা রান্না করে দিতে হবে। দেখতে থাকো, এখানে রয়েছে ক্যাশারে আমি আদা কুচিয়ে নিয়েছি, আদা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিলাম। আর লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে দিই। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর একটা জিনিস দেবো, দেখাচ্ছি দাঁড়াও, এটা একটু নাড়িয়ে দিয়ে তারপরে চলো ফ্রিজ থেকে নিয়ে আসি। কি নিয়ে আসি দেখো। আর এদিকে বন্ধুরা ঘরে কিন্তু টমেটো নেই, ফ্রিজের মধ্যে টমেটো নেই, তাই কিন্তু ফ্রিজে একটু টমেটোর সস ছিল। তো চলো একটু দিয়ে দিই অল্প করে, ব্যাস। এটাই কিন্তু বলছিলাম যে চলো ফ্রিজ থেকে নিয়ে আসি। এবার ভালো করে মশলাটা কষাবো।
আর এই যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। কিন্তু আমার খুব ভালো করে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে এবার দিয়ে দেবো জল। চলো সব করে জলটা দিয়ে জল দিয়ে দিলাম। আর আজকে যা কড়াইয়ের অবস্থা হয়েছে বন্ধুরা, এই আমার মাছ দিয়ে আজকে মাছ ভাজতে গিয়ে এদিকে বোয়াল মাছ খাবো আর এদিকে মাছ ভাজতে গিয়ে মাছের যা মানে সরি বলতে বলতে না মানে কড়াইয়ের যা অবস্থা হয়ে গেছে। এবার ঝোলটা ভালো করে ফুটুক, তারপরে মাছগুলো দেবো। ঠিক আছে, চলো এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিই। এই যে মাথাগুলো হাতের সামনে আছে, মাথাগুলো আগে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব কড়া ভাজা হয়ে গেছে। চলো বোয়াল মাছের ঝোল রেডি। এবার দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা। চল হয়ে গেছে, এবার নামিয়ে নি। ভেরি টেস্টি লুকিং। চল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা খাওয়ার টেবিলে দুপুরবেলা। তো চলো ঝোলটা নামিয়ে ঘরে যেটুকুনি কাজ আছে শেষ করি। চলো বন্ধুরা দেখে নাও, আজকে তো বেশি কিছু রান্না করিনি, কিছুই রান্না করিনি আজকে, তোমরা দেখেছো। তো চলো আর একবার টেবিলে আনার পর তোমাদের দেখিয়ে দিই। তো এখানে রয়েছে ভাত, আর এই যে আমার জন্য একটু কাঁকরোল ভেজেছি, মেয়ে খায় না একদম, আর তার সঙ্গে এই যে একটা কাঁচা লঙ্কা হাত দিয়ে খাবো। আর এইখানে রয়েছে বোয়াল মাছের ঝোল, এটা হচ্ছে এবেলার আমার আর মেয়ে। আর আজকে যেহেতু মাছ আছে তার জন্য মানে মাছ থাকলেও আমি রুটির একটা তরকারি করি, বাট আজকে করিনি। আর এটা হচ্ছে রাত্রিবেলার। আর এই হচ্ছে টক দই। আর আজকে দুপুরের মেনু হচ্ছে এই, কিচ্ছু না, শুধু মাছের ঝোল আর ভাত। তো চলো খাওয়া শুরু। তাহলে এইটুকুনি থাক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল যে মুচকি হাসি চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিওটা দেখছো তারা খুব সুন্দর আর মিষ্টি করে ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো আর ফলো করে দিয়ে আমার পাশে দেখো। চলো তোমরা সবাই খুব ভালো থাকো, সবাই খুব সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। আর ততক্ষণের জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা।